সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি জুলাই তথাকথিত চিটিং বিপ্লবের জুলাই গণহত্যা নিয়ে আজকে আলোচনা করব। এটি যে ভুয়া, ফেক এবং মিথ্যা প্রপাগান্ডা, এতে কোনো সন্দেহ নাই, তারা নিজেরাই এটি স্বীকার করেছে। যদিও নুসরাত তাবাসসুম নামের খবিসনি এটি স্বীকার করে নাই। তাহলে শোনা যাক সে কি বলে, তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি। ঠিক আছে, শুনুন সে কি বলছে। কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এবং শুধু জুলাই তো নয়, আওয়ামী লীগ তার শাসন আমলেও আমরা 3-4টা গণহত্যা দেখেছি। এতগুলো জেনোসাইডের পর আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আর কোনো পরিস্থিতিতেই আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে, কিংবা আওয়ামী লীগকে তারা পুনরায় বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার না দেখে অন্য কোনো দিকে নজর দেবে না। আচ্ছা, তাইলে একটু থামি। বাংলাদেশের মানুষ তোমাদের বিচার না দেখে অন্য কোনো পথে যাবে না, এটি মনে রাখবা ভাবিজান, হ্যাঁ বাবুবুজান। জামাত শিবিরের গনিমতের মাল, যৌনদাসী, হ্যাঁ এটি মনে রাখবা। তোমাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ অন্য কোনো দিকে যাবে না। বাংলাদেশের মানুষ পুলিশের উপর গণহত্যা চালানোর বিচার না দেখে তারা অন্যত্র যাবে না। বুঝতে পেরেছো? তুমি বলেছো ইতিমধ্যে 3-4টা জেনোসাইড বা গণহত্যা আওয়ামী লীগ করেছে বাংলাদেশে। তো এই 3-4টা জেনোসাইড বা গণহত্যা একটু দেখাও না ভাবিজান, বুবুজান, দেখাও। 3-4টা গণহত্যা আওয়ামী লীগ করে ফেলেছে ইতিমধ্যে। ওয়াও! এ কোন কোন গণহত্যা? এই যে 3000 পুলিশের উপর যে গণহত্যা চালানো হয়েছে, এটিও কি আওয়ামী লীগ করেছে? এটিও কি আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগ করলে এই পুলিশের উপর গণহত্যা চালানোর জন্য আওয়ামী লীগকে কেন বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না? তো বুবুজান, এই কথাটি তুমি কি করে ভুইলা গেলা? হ্যাঁ, ঠিক আছে, জেনোসাইডের মানে বোঝো। তুমি তো একটা টুকাইনি, ফকিন্নি। হ্যাঁ, জেনোসাইডের মানে বুঝো। জেনোসাইড হচ্ছে যে কোনো একটা জাতি গোষ্ঠী বা গোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার নাম হচ্ছে জেনোসাইড। জেনোসাইডের আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে যে জেনোসাইড হতে হবে ইন্টেন্টেড। জেনোসাইড হওয়ার জন্য ইন্টেনশন থাকতে হবে। তো তুমি যেটিকে জেনোসাইড বলছো সেটি তো জেনোসাইড না। রাষ্ট্রীয় স্থাপনার উপর যারা অগ্নিসংযোগ করেছে, যারা সরকারি বাহিনীর উপর হামলা চালিয়েছে, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, পদ্মা সেতুর পিলার উঠিয়ে নিয়েছে, তাদের উপর সরকার ব্যবস্থা নেওয়ার সময় কেউ যদি মারা যায়, তাহলে এই ব্যবস্থাকে জেনোসাইড বলা যায় না। ঠিক আছে, এটি জেনোসাইড না। ঠিক, এটি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই, সার্বভৌমত্বের জন্য মানে ডিফেন্স করা, এটাই হচ্ছে এটা এইরকম। হ্যাঁ, তো তাহলে পাকিস্তানিদের সাথে বাঙালিদের যে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, এই মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা যে পাক হানাদার বাহিনীদেরকে নির্বিচারে কচুকাটা করেছিল, এটিও কি তোমার দৃষ্টিতে জেনোসাইড? হ্যাঁ, এটি যদি জেনোসাইড না হয়ে থাকে, তাহলে তথাকথিত জুলাই চিটিং বিপ্লবে যারা যে 1400 মারা গিয়েছিল, এটিও জেনোসাইড না। কারণ এটিও ছিল স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রের পদক্ষেপ স্বরূপ। ঠিক আছে, কিন্তু 1400 জন মানুষকে তো সরকার হত্যা করে নাই, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হত্যা করে নাই। তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করেছো, নিজেরাই নিজেদেরকে মেরে ফেলেছো। আর এটি যদি জেনোসাইড হতোই, তাহলে তোমার মতো ঠুকাইনি বেঁচে থাকলো কিভাবে? তোমাদের মতো তো সমন্বয়ক নামদারি শয়তান টুকাই একটাও মারা যায় নাই। তাহলে এটিকে জেনোসাইড বলছো কিভাবে? জেনোসাইড হচ্ছে ইন্টেনশনালি
যদি কোনো একটা জাতিগোষ্ঠী বা একটি গোষ্ঠীকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়ার দেওয়ার কোনো কিছু করা হয়, সেটাই হচ্ছে জেনোসাইড। কিন্তু এটি তো জেনোসাইড না। ঠিক আছে, ইতিমধ্যে ইতিমধ্যে ৩-৪টা জেনোসাইড হয়ে গেছে। কোথায় জেনোসাইড হয়েছে? তো এতে জেনোসাইড হলো তুমি কিভাবে বেঁচে থাকলা? তোমার তোমার যে আরো বয়ফ্রেন্ড যেগুলো আছে সমন্বয়ক শয়তানগুলো, এগুলো বেঁচে থাকলো কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে যে এটা জেনোসাইড না, এটা হচ্ছে তোমাদের কাজ। তোমাদের কাজ বলেই তোমরা সমন্বয়ক শয়তান শয়তানিরা বেঁচে আছো। আর যদি এটি তোমাদের কাজ না হতো তাহলে তোমরা ফকিন্নি ফকির টুকাই একটাও বেঁচে থাকতা না। ঠিক আছে, তো এটি 1400 যে মানুষ মারা যায় নাই, সেই ব্যাপারে তোমার আব্বুজানরা কি বলে একটু দেখাই তো আমি। আচ্ছা, চিফ প্রসিকিউটর বলেছে জুলাই আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয় নাই, আর এই ফকিন্নি বলছে জুলাই আগস্টে বাংলাদেশে গণহত্যা হয়েছে। তো অফকিন্নির ফকিন্নি, গণহত্যা হলে পরে তুই বেঁচে থাকলি কিভাবে? ইতিমধ্যে ৩-৪টা জেনোসাইড হয়ে গিয়েছে। ওয়াও, জেনোসাইড, বুঝতে পারছেন? আর চিফ প্রসিকিউটর বলছে বাংলাদেশে কোনো জেনোসাইডই হয় নাই। তাহলে তোমার আব্বুজান, হ্যাঁ, মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম উর্ফে উর্ফে মাশরুম মাশরুম মলম কি বলে শুনুন, একটু শোনাই। এটা আমার লাস্ট অংশ প্লে করে শোনাচ্ছি, পুরাটা শুনবেন। এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে। এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। বুঝতে পেরেছেন? এ ফকিন্নির ফকিন্নি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর মাস্টার মাইন্ড বলেছে যে এইখানে কোনো জেনোসাইড হয় নাই, 2000 মানুষ, 2000-এর মতো কেউ শহীদ হয় নাই। হ্যাঁ, এটা রিজিম চেঞ্জ করা হয়েছে চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে। শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, তাকে হটিয়ে দেওয়া হয়েছে, রেজিম চেঞ্জ করা হয়েছে। সুতরাং এটি গণ অভ্যুত্থান না। তুই যে বললি গণ অভ্যুত্থানে মানে গণহত্যা করা হয়েছে, তোর তোর মাশরুম মলম বলছে যে এটি কোনো গণ অভ্যুত্থানই না, এটি ষড়যন্ত্র। তাইলে এই ষড়যন্ত্র কারা করেছে? এই ষড়যন্ত্র তোমরাই করেছো। আর এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হচ্ছে এই মাশরুম মলম উর্ফে মাহফুজ মলম। এখন আমি মলম যে তাকে বললাম কারণ কি, ওই যে তোদের মতো ফকিন্নিদের গায়ে পাছায় পোস্টার দেশে সামনের নাবির নিচে সামনের জায়গায় যে চুলকানি হয়, এই চুলকানিতে সে মলম দেয়, মলম দিয়ে তোমাদের খাইজানি চুলকানি বন্ধ করে দেয়। এই কারণে আমি তার নাম দিছি মহাপুজ মলম। তোমাদের এই তোর মতো ফকিন্নির সামন পিছন দিক দিয়ে যে পুঁজ বের হয়, এই পুঁজ নির্গত হওয়াকে বন্ধ করার জন্য এটা হচ্ছে তোদের মলম। ঠিক আছে, হ্যাঁ, এই মলম দিয়ে তোর সব জায়গা সামন পিছন সব জায়গা পিছলা করে দেয় সে। ঠিক আছে, মালিশ করে। তো মহাপুজ মলম বলল কি, বলল যে কোনো জেনোসাইডই হয় নাই, এটি রিজিম চেঞ্জ করিয়েছে কে? আমেরিকা ডিপ স্টেট। ঠিক আছে, আর সে বলেছে কেউ মারাই যায় নাই, এটি ষড়যন্ত্র ছিল। এই কারণেই তো ইউনূস বলেছিল যে ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, দ্য মাস্টার মাইন্ড ওয়াজ মাহফুজ মলম। এটা বলে নাই? তো সব সত্যগুলো এক্সপোজ হয়ে গিয়েছে, সত্য তো বের হয়ে গিয়েছে, এখন তোদের বিচার করতে হবে। এই যে তাবাসসুম তাবাসসুম নুসরাত তাবাসসুম, তুই পুলিশের উপর গণহত্যার কথা কেন বললি না? তুই যদি সৎ হতি, ভালো মানুষ হতি, তাহলে পুলিশের উপর কারা গণহত্যা করে ইনডেমনিটি বিল পাস করে পুলিশ হত্যার বিচারকে বন্ধ করেছে, তাদের এই ব্যাপারে তুই কথা বলতি এবং এই ব্যাপারে প্রতিবাদ করে এর বিচার চাইতি। ইউ আর নট অনেস্ট, ইউ ডু নট হ্যাভ এনি ইন্টিগ্রিটি। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, এদেরকেও আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।